দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে। এই যে এদিকে দেখো 450 মাটির বাড়ি পর্যন্ত ভাড়া আমার ননা। আমি 10 টাকা কমি বলে তাকে ফোন নাম্বার দিই। আর দিদি ভাইরাও আছে। আজকে চলে যাচ্ছে, কালকে শুক্রবার মায়াপুর আমরা গিয়েছিলাম, আর শনিবার দিন মানে তার পরের দিনকে আমরা সকালবেলাই আবার সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মায়াপুরের চারপাশে যে সমস্ত দেখবার জায়গাগুলো আছে সবই মন্দিরের মতোই আর কি, দর্শনীয় স্থান যেগুলো যা আছে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরের একেবারে একটু ভেতরের দিকটায় যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জগন্নাথ দেবকে তোমাদের সাথে দর্শন আমি করাতে পারবো না। আর এই যে দেখো পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছ কত আগে থেকে, মানে রথের এখনও অনেক দিন বাকি, তাও কত আগে থেকে তার প্রস্তুতি আর কি চলছে। তো চলো এইভাবে আমার সাথে তোমরাও সারাদিন কি করলাম মোটামুটি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। যদিও আমার এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আসলে ওই যে কিছু ব্যস্ততা, বারবার এটা বাহানা দিতেও ঠিক ইচ্ছে যায় না, তবুও যাই হোক চলো আজকে আমি তোমাদের মায়াপুরের যে আমার মানে দ্বিতীয় দিনের যে ব্লগটা সেটা নিয়ে চলে এসেছি। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা আবারও একটা জায়গায় আর কি এসেছি। এখানে গোসেবা করা হচ্ছিল আর কি। আর ননিননাই প্রথমের দিকটা একটু ভয় পাচ্ছিল। আমিও যে খুব একটা ভয় পাই না এমনটা নয়, তবুও সাহস দেখিয়ে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করছিলাম, ভালোই লাগছিল। এখানে সবাই করছে দেখে আমাদেরও মন চাইলো, তাই দেখো এইভাবে আমরা গোসেবা আর কি যেটা বলে করছিলাম। যদিও ইস্কন মন্দিরের গোশালা এটা নয়, এটা আমরা যেখানে যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে গিয়েছিলাম তার মধ্যে কোনো একটা, আমার ঠিক নামটা মনে নেই। যাই হোক চলো আবার এগিয়ে যাওয়া যাক। এখানে ছিল একটা ধানের গোলা মতো, আমার মামার বাড়িতেও এরকম আছে, ওটাই ওদেরকে বলছিলাম। আর এগুলো যেহেতু খুব একটা দেখা যায় না, ননি ননাইকে দেখাতে পারলে বেশ ভালোই লাগে। মায়াপুর আমি এই প্রথমবারই এলাম, এর আগে আমার অনেকবার আসবো করেও আসা হয়ে ওঠেনি। এইবারটা খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি আসা হলো। তোমাদের হয়তো বেশিরভাগ সবাইয়েরই মায়াপুর ঘোরা, তবে আমি এই প্রথমবার এসেছি। এই জায়গাটায় তোমরা গেছো কি না অবশ্যই জানিও। শুনলাম এখানে যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, মাছে তো মানে এত মাছ, আর এত বড় বড় মাছ যে কি বলবো। আর শুনলাম এখানে মাছ একেবারেই মানে ধরা হয় না, এটা ওদের কাছে আর কি মানে একটা মাছ ধরা মানে একটা অপরাধ, মানে পাপ করার মধ্যে আর কি পড়ে। তো যাই হোক আমরা ওখান থেকে আবার ভেতরের দিকে এগিয়ে গেলাম। আর মন্দিরের ভেতরের দিকটা যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই সেগুলো তো অ্যাভয়েড করেই গেছি। এখানটা তোমাদের সাথে আগেই আমার রিল ভিডিওতে শেয়ার করেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর চারপাশে অনেক আম গাছও ছিল জানো তো, আর একেবারে আমগুলো গাছেতে গাছ পাকা হয়ে একেবারে ঝুলছে। মায়াপুরের চারপাশটা ঘুরে আমরা আবার ইস্কনের মন্দিরের মধ্যে আর কি চলে এসেছি। এখানেই সেদিন খাওয়া দাওয়া করব বলে আর কি। আর যেহেতু এখানের ভেতরে আর কি গোশালাটা আমাদের দেখা হয়নি, তাই একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমরা আবার দেখো এই গোশালার দিকে চলে এসেছি, যেটা ইস্কন মন্দিরের আর কি মধ্যেই। আর সেই সময়টা তো খুব একটা বৃষ্টি হচ্ছিল না, মোটামুটি রোদ্দুর ভালোই ছিল, তবে খুব যে অসুবিধা হয়েছে তা বলবো না, তবে বেশ গরমই ছিল। তো দেখো আমরা ভেতরে যাচ্ছি, যেখানে আর কি ইস্কন মন্দিরের আর কি নিজস্ব যে গোশালা আছে সেখানে। তোমাদের তো বলছিলামই আমি এই প্রথমবারই গেছি, আর সত্যি কথা বলতে এই গোশালার মধ্যে গিয়ে এই
যে গরু বা ষাঁড় যেটাই বলো, তাদের শিংগুলো দেখে সত্যিই আমি মানে অবাক হয়েছি। আর এত গরু ষাঁড় সব কিছুই আছে যে কি বলি, তোমরা যারা গেছো তারা তো জানবেই। আর একটা মজাদার বিষয় কি বলো তো, হঠাৎ করে আমাদের চোখে পড়েছে গরুর গাড়ি। আর সেই গরুর গাড়ি আমার তো ভীষণভাবে চাপতে ইচ্ছা গেছে। আর নিজে চাপার থেকেও বড় কথা, ননি ননাইকে চাপাবো বলে আমার আর কি খুব ইচ্ছে গেছে। তো চলো, একটা নতুন উপলব্ধি, নতুন ভালো লাগা, এই গরুর গাড়িটা করেই আমরা আবার ইস্কন মন্দিরের সামনের দিকে আর কি, এটা ইস্কন মন্দিরের আর কি ভেতরেই আর কি, গোশালা থেকে আরও কিছুটা এগিয়ে, যেহেতু অনেকটা জায়গা নিয়ে এই এরিয়াটা জুড়ে আর কি মন্দিরের ভেতরের যে কত বড় জায়গা, যারা গেছো তারা তো জানবেই। তো আমাদের এই গরুর গাড়িটা করে আমরা খানিকটা আমাদেরকে মন্দিরের মধ্যেই আর কি এগিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আমরা মন্দিরের মধ্যেই টিকিট কেটে খাওয়ানোর যেখানে আর কি ব্যবস্থা আছে সেখানে খেতে বসে গিয়েছিলাম। ভোগ খাবো আমরা। এই যে সবাই আছি। সারাদিন ধরে ঘুরে আর সত্যি কথাই বলতে এত গরমের মধ্যে আর একদমই ভালো লাগছিল না। তবে এখানে ভোগ খাওয়ার ভীষণ রকম ইচ্ছে ছিল, তাই ভোগ খেয়ে আমরা এরপরে আর নবদ্বীপ দু একটা জায়গা খেয়া পার হয়ে আমরা আবার এসে নবদ্বীপের দু একটা জায়গা ঘুরে, সেদিনেই যেহেতু আমরা ফিরে এসেছি তাই চলে এসেছিলাম। আর নবদ্বীপ পুরোটা আমরা ঘোরা হয়নি, আর নবদ্বীপের খুব একটা ভিডিও করতে আর মন চায়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইখানেই আমি আর শেষ করছি। আমার এবারের মায়াপুর জার্নির এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কেমন লাগলো জানিও।